পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এতে সময় ভিডিওর থাম্বনেইল আপনারা দেখেছেন, ঠিক দেখেছেন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটি হলো হারানো ব্যক্তিকে স্বপ্নে দেখা। হারানো ব্যক্তিকে স্বপ্নে দেখা, সে কোথায় আছে? হারানো ব্যক্তি, যে ব্যক্তি আপনার কাছ থেকে দীর্ঘত আগে চলে গেছে, হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, সে ব্যক্তিকে খুব সহজে আপনারা খুঁজে পাবেন। সে কোথায় আছে তাকে খুব সহজে সংক্ষেপে আপনি খুঁজে পাবেন। স্বপ্নে তাকে দেখবেন সে কোন জায়গায় আছে, সেই জায়গা মতন আপনি চলে যাবেন, গিয়ে তাকে নিয়ে আসবেন। সেটা কিভাবে সেই কাজটি করবেন? এই পাওয়ারফুল পাওয়ারফুল এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন জিনিস আমি আপনাদের হাতে তুলে দিলাম। এটি একটি পাওয়ারফুল গোপন জিনিস। তো বন্ধুরা, এই কাজটি কোনভাবে করলে এর সফলতা আপনারা লাভ করবেন সে বিষয়ে পরিপূর্ণতা একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দেব। কিন্তু আপনাদের কাছে বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে হয় কি, আমি অনেক কথা বললাম, একটা কথা কোথাও ভাগে থেকে গেল, আপনি ভিডিও স্কিপ করেছেন, সে কথাটি শুনেননি। তো তখন আপনি যদি কাজ করেন, সেই কাজের সফলতা আসবে না। কারণ আপনি পূর্ণ ভিডিও দেখেন নাই, একটা কথা নিয়মে ভুল করেছেন, নিয়মের কারণে কাজ হয় নাই। একটা কথা মনে রাখবেন, তন্ত্র জগতের সবচেয়ে তন্ত্র ক্রিয়া কাজ করতে গেলে সর্বপ্রথম প্রধান যেটা, সেটা হলো গুরুর আদেশ। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো নিয়ম। দুটা জিনিস যদি ঠিক না থাকে, তন্ত্র কোনো কাজ করে না। প্রথম গুরুর আদেশ, দ্বিতীয় হলো নিয়ম। ঠিক আছে, এটা মানতেই হবে আপনার, তাছাড়া কিন্তু কাজ হয় না। তো এখন আরো একটা জিনিস আছে, সেটা হলো সময়। সময়ের কতগুলো ব্যাপার স্যাপার আছে। এরপর আরো টুকিটাকি ইত্যাদি আরো অনেক, সেটা আলাদা হিসাব। তো সেদিকে আমি কথা বাড়াবো না। আজকে আমি এখন তো আমার শরীরটা বেশি কতগুলা সুস্থ না, একটু অসুস্থতা, তারপর আপনাদের সামনে আসলাম যে আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আসি। অনেকেই দীর্ঘদিন ধরে চেয়েছেন। ঠিক আছে, তো সে মূল আলোচনা যাওয়ার আগে আর একটি কথা বলবো আপনাদেরকে। আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছেন, এখন আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। যারা নতুন দেখছেন তাদেরকে বলছি, যদি আপনারা তন্ত্রক্রিয়া শিখতে চান, শেখার যদি কোনো ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কারণ কি জানেন, আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছটায় রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে সকল ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা উপকৃত হতে পারেন, মানব কল্যাণে কাজ করতে পারেন, শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন, শত্রুদেরকে উচিত শিক্ষা দিতে পারেন। সেই জন্য ভিডিওগুলো আমি দিয়ে থাকি। ঠিক আছে, আশা করি ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আর মূল বাড়াবো না কথা, মূলে যাচ্ছি। এবার একে একে করে আপনারা শুনে নিবেন এই কাজটি কিভাবে করবেন। অত্যন্ত সহজ সরল ভাবে এই কাজটি যেই কোনো লোক করতে পারবেন, কোনো বাধা নেই। ঠিক আছে, কিভাবে করবেন? তো এই যে কাজটি, দারুণ একটি কাজ। আপনার কাছের লোক হঠাৎ করে কোথায় চলে গেছে, খুঁজে পাচ্ছেন না। সেটা যে কোনো লোক হতে পারে, বা আপনার ছেলে সন্তান, বা আপনার প্রিয়জন, বা আপনার প্রেমিক প্রেমিকা, যে হন না কেন, কাছের লোক, খুব প্রিয় লোক আপনার কোথায় চলে গেছে, খুঁজে পাচ্ছেন না। বিগত দিন হয়ে গেল, আপনি আজও জানেন না সে কি জীবিত না মৃত, আছে ঠিক নাই। তো সেই ক্ষেত্রে জানতে হলে অবশ্যই এই কাজটি করবেন। তাহলে আপনি সহজে জানতে পারবেন সে কি মৃত নাকি জীবিত আছে, কোথায় আছে। যদি থাকে, কোথায় আছে। যদি মৃত হয়ে যায়, তো সে মৃত, তাও কোথায় সে মৃত হয়ে আছে সেটা আপনি জানতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটি কত সুন্দর একটি দারুণ ভিডিও হচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম এই সবাই করতে পারবেন। একটু কথা বলি আবার, অনেকে প্রশ্ন করেন, গুরুজি এইটা তো আরবি লেখা, এটা আমরা পড়তে পারবো কিনা? ডাক্তারি দোকানের ঔষধ সবার জন্য প্রযোজ্য, যেমন এরকম তন্ত্র জগতের প্রক্রিয়া সবার জন্য প্রযোজ্য। অনেকে বলেন, গুরুজি এটা এটা তো সাংস্কৃতিক মন্ত্র লেখা, এটা আমরা পড়তে পারবো কিনা? সবাই পড়তে পারবেন, সবার জন্য প্রযোজ্য। যার ভালো লাগবে করবেন, ভালো লাগবে না করবেন না।
আজকে অন্যতম একটি আমল এটা দিলাম আমি। এই আমলটি আপনি করবেন কি, আপনার কোনো কাঙ্ক্ষিত লোক যদি হারিয়ে যায়, আপনার খুঁজে তারা না পান, আপনি এশার নামাজের পরে এশার নামাজের পরে দেখা গেছে যে রাত্রে যে শেষের ভাগে যে নামাজটি হয়ে যায়, সে আজানটি হয়ে যায় এশার আজান, সে এশার আজানের পর নামাজ হয়, নামাজের পরে আপনি আজকের এই আমলটি করবেন। আপনি দেহটাকে পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র মনে একাগ্রতার সাথে পশ্চিম মুখী হয়ে, আপনি পশ্চিম মুখী হয়ে পরিষ্কার আসনে বসে কমপক্ষে কমপক্ষে একসাথে 10,000 10,000 বার একটি শব্দ পাঠ করবেন। সেটা হলো কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কথাটা আবার বলছি আমি, শুনে নিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বাক্যটি, এই বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটি আপনি পাঠ করবেন। আর যদি সেখানেও আপনার একটু কষ্ট হয়, এটাকে আরো সহজ করে দিচ্ছি, তাহলে আপনি পাঠ করবেন বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বিসমিল্লাহ আপনি পাঠ করবেন 10,000। এই 10,000 বার পাঠ করে আপনি নিদ্রায় যাবেন, ঘুমিয়ে যাবেন। আপনার হাতের ডান দিকে মাথা রেখে আপনি ঘুমিয়ে যাবেন। তো ডান দিকে কাত হয়ে যখন আপনি ঘুমিয়ে যাবেন, তখনই আপনি আপনার নিদ্রার ভিতরে, আপনার স্বপ্নের ভিতরে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি দেখতে পাবেন, সে কোথায় আছে। ভিডিওটি টানবেন না, আরো রয়ে গেছে কথা, কিন্তু মেইন সামনে রয়ে গেছে। সেটি হলো কি জানেন? যদি আপনি প্রথম রাতে তার দেখা না পান, প্রথম রাতে যদি তার দেখা না পান, এই কাজটি সপ্তম রজনী পর্যন্ত করতে হবে, তার মানে 7 দিন করতে হবে। এখন বলতে পারেন গুরুজি কাজটি শুরু হবে কবে? কাজটি শুরু হবে যেই কোনো শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এই কাজটি যদি নিয়মভাবে করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, আমি কনফার্ম দিয়ে বললাম, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুব সহজেই আপনি দেখতে পাবেন, খুঁজে পাবেন, কোথায় সে আছে, কিভাবে আছে। মারা গেলেও সেটা জানতে পারবেন, জীবিত থাকলেও সেটা জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।